হর হর মহাদেব। আমি গৌতম সাবই। আমার চারধাম যাত্রার ভিডিও ও স্টিল কিছু ছবি, তার সংক্ষিপ্ত বিবরণ এবং চারধাম যাত্রার কিছু কথা। চারধাম বলতে গেলে ভারতবর্ষের চারটি প্রান্তে চারটি ধাম আছে, যেটা বিষ্ণুর, যেটা শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন। সেটা হচ্ছে পূর্বে জগন্নাথ, আর পশ্চিমে দ্বারকা, উত্তরে বদ্রীনাথ, আর দক্ষিণে রামেশ্বরম। এই চারটি ধাম তো আমার হয়েইছে, প্লাস এটাকে বলা হয় ভারতবর্ষের চারধাম। আবার কেউ উত্তরাখণ্ডের এই চারটি ধামকে ছোটো চারধাম বলে: যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। যাক, আমার দুটো ধামই দুদিক থেকেই চার ধাম কমপ্লিট করা আছে। আর আমার বাকি আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে আর চারটি বাকি আছে, দেখা যাক ভবিষ্যতে হয় কি না। আমরা যাত্রা শুরু করি 4-10 অক্টোবরের 4 তারিখ। আমাদের যাত্রা শুরু হয় কলকাতা স্টেশন থেকে দুর্গিয়ান এক্সপ্রেসে। তো এইখানে যাত্রা যখন শুরু হয়, প্রথমে তো আমি কাউকে চিনতাম না, পরে আমি এখানে পাই আমাদের একদম কাছে লোক বেগমপুরের বিশ্বনাথ দম্পতিদ্বয়, ওনাদের সাথে আলাপ হয়। তারপরে রতন মজুমদার সোনারপুর থেকে উনি এসেছিলেন, ওনার সাথে আলাপ হয়। এবং আমাদের তো উজ্জ্বলদা নিয়ে যাচ্ছিলেন ট্রেনের থেকে। তো পরে আমাদের ট্রেনের সাথে আলাপ হয় শঙ্খ ভাইয়ের সাথে, এবং আমরা সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই সবার সাথে বেশ মিলেমিশে যাই, একাকার হয়ে যাই যাকে বলে। এবং কদিন যেন সবাই মিলে একই পরিবারভুক্ত হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমাদের ট্রেন জার্নি তো শুরু হলো। আমরা পরের দিন মানে 5 তারিখে আমরা হরিদ্বারে এসে পৌঁছে যাই। হরিদ্বারে এখানেই আমরা রাত্রে হোটেলে থাকি এবং আমরা গঙ্গা আরতি দেখি হরিদ্বারে, সেটা সন্ধ্যার সময়তে। এই গঙ্গা আরতি দেখার পর আমরা রাত্রে ফিরি এবং পরের দিন সকালে আমরা আমাদের যমুনোত্তরীর উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। তো এই যাত্রা আমরা শুরু করেছিলাম সকাল 7টায়। আমরা 6 তারিখে সকাল 7:30টায়, ভুল হচ্ছে, সকাল 7:30টায় আমাদের যাত্রা শুরু হয়। আমরা ট্যুর বাসে উঠি, যমুনোত্তরীর উদ্দেশ্যে রওনা হই। আমরা সকলে বেশ খুশি মনে যাচ্ছিলাম, কিন্তু তখনও আমরা জানতাম না যে আমাদের জন্য কী দুর্ভাগ্য অপেক্ষা করছে। গাড়িতে বেশ নির্বিঘ্নেই গিয়েছিল, মাঝে মাঝে জ্যাম পড়ে, যেটা ওখানকারই একটা ব্যাপার সব সময়। তো সেই জ্যাম ফ্যাম কাটিয়ে চারদিকে বেশ মনোমোহনকর দৃশ্য, সুন্দর দৃশ্য দেখে, পাহাড় ঝর্ণা দেখতে দেখতেই আমরা এগোতে থাকি এবং খুব ভালো লাগে। মানে এসব জায়গাগুলো ঠিক ভাষায় বর্ণনা করতে পারছি না, ছবি দিয়ে যতটা সম্ভব তুলেছি। কারণ ঠান্ডার জন্য জানলার কাঁচ দেওয়া ছিল, বাসের কাঁচ, এই কাঁচের আড়াল থেকে তুলতে হয়েছে, অতএব ছবির কোয়ালিটি অনেকটাই ডাউন হয়ে গেছে। এখানে মেনটেনেন্স করা, আমি ক্যামেরাম্যান হয়েও এখানে ক্যামেরাকে ঠিকমতো করতে পারিনি, কারণ প্রচুর ঠান্ডা লেগে যাবে এই ভয়ে। এবং এই অভিজ্ঞতা আছে অমরনাথে, জানলা খুলে ছবি তুলতে গিয়ে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, সর্দি হয়েছিল। যাই হোক, আমি এইভাবেই ছবি তুলতে তুলতে এগিয়ে যাই এই যমুনোত্তরীর উদ্দেশ্যে। ঠিক বিকেল নাগাদ আমাদের প্রথম যেটা পড়েছিল, একটা ধসে আমাদের গাড়ি জ্যাম্পে আটকে যায়। তো এখানেই আটকে থাকি। এখান থেকে রাত্রির 8টার সময় আমাদের গাড়ি একটু এগোয়, কিন্তু সেই ধসের জায়গায় গিয়ে আমাদের গাড়ি আর টপকাতে পারলো না, গাড়ি পিছিয়ে আবার গড়িয়ে নিচের দিকে চলে এলো। তো যাই হোক, এইখানে আমাদের চরমতম দুর্ভোগ এই চারধাম যাত্রার জন্য সবচেয়ে বড় কষ্ট হয়েছিল। এইখানে আমরা সারা রাত্রির ওই বাসের মধ্যে ঠান্ডার মধ্যে তো কাটিয়েছি। খুব স্বল্প পরিমাণ খাবার এবং অল্প জল ওই খেয়েই আমরা সারা রাত্রি কাটিয়েছি। আমরা ভোরবেলা দেখতে পাই যে আবার গাড়ি যাচ্ছে, তখন আমাদের মধ্যে অলোক দত্ত, উনি প্রচণ্ড চেষ্টা করলেন, উনি এই ড্রাইভারকে রাজি করিয়ে আবার সকাল না হতে হতেই আমাদের গাড়ি ছেড়ে দেয় জানকী চটির উদ্দেশ্যে।
আর আমরা আটকে ছিলাম জানকীচুটি থেকে মাত্র 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার দূরে। এইখানে আমাদের সারারাত্রির এই ঠান্ডায় কাটাতে হয়েছে। যাই হোক, আমরা তো মোটামুটি অনেক কষ্টে হরিদ্বার থেকে বারকোট, স্যানচুটি ও জানকীচুটি হয়ে লাস্টে যমুনোত্রীর উদ্দেশ্যে রওনা দিই এবং পরের দিন 7 তারিখে আমরা যমুনোত্রীতে উদ্দেশ্যে যাই এবং আমরা 7 তারিখে যমুনোত্রী দর্শন করি এবং ওই দিনেই আমরা বিকেলে আবার ফিরতে থাকি। जय जय गंगा माता जो तेरी आरती गावे, वो सुख शांति पावे जो तेरी आरती गावे। हर हर गंगे जय मां गंगे, हर हर गंगे जय मां गंगे, हर हर गंगे जय मां गंगे, हर हर गंगे जय मां गंगे। ओम जय गंगे माता, श्री जय गंगे माता, जो नर तुझको ध्याता, जो नर तुझको ध्याता, मनवांछित फल पाता। ओम जय गंगे माता। चंद्र सी ज्योत तुम्हारी, जल निर्मल आता, शरण पड़े जो तेरी, शरण पड़े जो तेरी, सो नर तर जाता। पुत्र सगर के पारे, सब जग को ज्ञाता, कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी, त्रिभुवन सुखदा। এর মধ্যে ছিলাম। আমাদের মধ্যেও একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল, আমরা মা যমুনাকে দর্শন না করে এই দিক থেকে আর আমরা পিছন দিকে হাঁটবো না। যাই হোক, আমাদের অদম্য জেদ এবং ঠাকুরের ভীষণ ইচ্ছাতে
আমাদের ইচ্ছা পূরণ হয় এবং আমরা মনে হয় সেই ব্যাচ যারা খুব খুব সুন্দরভাবে জগন্নাথদেবী দর্শন করি, পরিক্রমা করি এবং একদম ঠাকুরের কাছ থেকে শুধু সে 2-3 জন মিলেই করতে পেরেছি। তা যাই হোক, আমাদের যাত্রা শুরু হয় এবং আমরা খুব ভালোভাবে দর্শন করে আসি জগন্নাথদেবী এবং আস্তে আস্তে ভালোভাবে ফিরেও আসি। খুব ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল। যদিও জগন্নাথদেবীর সিঁড়িগুলো ভীষণ খাড়াই, উঁচু, সিঁড়ি ভাঙতে হয় 6 কিলোমিটারে, হিসেব মতো একদম বাংলায় বলতে গেলে 6 হাল হয়ে যায়। যাই হোক, তবু সেগুলোকে করে আমরা বেরিয়ে খুব ভালোভাবে জগন্নাথ থেকে আসতে পেরেছি আর কি। आरती मात तुम्हारी जो जन नित गाता, दास वही सहज में, दास वही सहज में मुक्ति को पाता। ओम जय गंगे माता, श्री जय गंगे माता। जो नर तुझको ध्याता, जो नर तुझको ध्याता, मन वांछित फल पाता। ओम जय गंगे माता। जय गंगे माता, श्री जय गंगे माता। जो नर तुझको ध्याता, जो नर तुझको ध्याता, मन वांछित फल पाता। ओम जय गंगे माता, ओम जय गंगे माता, ओम जय गंगे माता, ओम जय गंगे माता। दास वही सहज में मुक्ति को पाता। ओम जय गंगे माता, ओम जय गंगे माता, श्री जय गंगे माता। जो नर तुझको ध्याता, जो नर तुझको ध्याता, मन वांछित फल पाता। ओम जय गंगे माता। जय गंगे माता, श्री जय गंगे माता। जो नर तुझको ध्याता, जो नर तुझको ध्याता, मन वांछित। नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, नमो नमः, नमः शिवाय, नमो नमः, नमः शिवाय, लोकेश्वराय, नमः शिवाय, लोकेश्वराय, लोकनाथाय, नमो नमः, लोकनाथाय, नमो नमः,
नमः शिवाय महेश्वराय नमः शिवाय महेश्वराय लोकनाथाय नमो नमः लोकनाथाय नमो नमः नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय श्वेतवस्त्रपरिधानं तापनाशं लोकेश्वरं श्वेतवस्त्रपरिधानं तापनाशं लोकेश्वरं व्याघ्रचर्मासनास्थितं व्याघ्रचर्मासनास्थितं त्रिकालज्ञं महेश्वरं त्रिकालज्ञं महेश्वरं नमः शिवाय जातिस्मराय नमः शिवाय जातिस्मराय लोकनाथाय नमो नमः लोकनाथाय नमो नमः नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमो नमः नमः शिवाय नमो नमः नमः शिवाय लोकेश्वराय नमः शिवाय लोकेश्वराय लोकनाथाय नमो नमः लोकनाथाय नमो नमः नमः शिवाय नमः शिवाय नमः शिवाय